প্রথমে আপনারা ভিডিওটি দেখুন, তারপর বলছি। নমস্কার, আমি আইনজীবী প্রতিভা, মালদার ভূমিকন্যা। বারুইপুর ঘটনা, নয়ামোড়। যিনি আই উইটনেস ছিলেন, যাকে এনকাউন্টারে মেরে ফেলা হয়েছে, উনি কিন্তু পুলিশের কাছে একটা স্টেটমেন্ট, আমরা সবাই দেখেছি ভিডিওটা, উনি বলছিলেন আমি কিছু করিনি, যা করার রাজা করেছে। রাজা মিন্স ইন্দ্রজিৎ, যাকে বারুইপুরবাসী মানে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে, ওনার ফ্যামিলিকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। মানে ওনার বাড়ির লোককে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে, মানে যিনি ধর্ষণ করেছেন ওনাকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে ওনার ফ্যামিলিকে, যাতে ওনার ফ্যামিলি ভালোভাবে চলে। আর মেয়েটার ফ্যামিলি কি পেল? মেয়েটার ফ্যামিলি পেল একটা লাশ আর বঞ্চনা। গোটা পশ্চিমবঙ্গবাসী মাথায় রাখবে যে একটা সময় যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী রেপ নিয়ে বলেছিলেন 10 লক্ষ টাকা দিতে পারি বা আপনারা উৎসবে ফিরুন, এই কথার জন্য আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী একটা সরকার চেঞ্জ করে দিয়ে নতুন সরকার নিয়ে আসলাম। এখন নতুন সরকার আবার ধর্ষণকারীর ফ্যামিলিকে দিচ্ছে 25 লক্ষ টাকা। আর যে মেয়েটির সাথে এত নোংরা জঘন্য ঘটনা ঘটলো, সেই মেয়েটি পেল একটা লাশ, সেই মেয়েটির পরিবার পেল একটা লাশ, মেয়েটিকে হারালো, আর তার সাথে পাচ্ছে এত বঞ্চনা। অ্যান্ড তার সাথে আবার ওনাদের রুলিং গভর্নমেন্ট বলছে, রুলিং গভর্নমেন্টের কিছু মানুষ, মানে দিলীপ ঘোষের মতো মানুষ বলছে সংখ্যালঘু মেয়ে মরেছে তার জন্য কেন এত গায়ে জ্বালা ধরছে। বা তিলোত্তমার মায়ের মতো পানিহাটির এমএলএ যে কাকিমা, উনি আবার বলছেন যে আমার মেয়ের ঘটনার সাথে এই ঘটনার কোনো মিলই হতে পারে না, আমার মেয়ে হসপিটালের মধ্যে সেফ জোনে ছিল, তার মানে কি বাড়ির বাইরে কোনো মেয়ে গেলে তাকে রেপ করা হবে? তার মানে সব মেয়েই বাড়ির ভেতরে থাকবে? আর কাকিমার যখন মেয়ের সাথে এরকম হয়েছিল তখন কাকিমা কোথাও বাড়ি বাড়ি গিয়ে বলেনি আমার মেয়ের সাথে এরকম হয়েছে তোমরা রাস্তায় নামো, কাউকে গিয়ে বলতে হয়নি। আমাদের মধ্যে বিবেক কাজ করেছিল, আমরা নিজেরা রাস্তায় নেমেছিলাম, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বলছিলাম উই ওয়ান্ট জাস্টিস। কিন্তু আজকে কাকিমা মানে 2 মাস হলো এমএলএ হয়েছেন, আর 2 মাসে আপনার ভোল পাল্টে গেছে। আপনি নিজেকে একটা এমন ভাব দেখাচ্ছেন, মানে আপনার মতো জঘন্য নোংরা মহিলা আর একটাও হয় না পশ্চিমবাংলার বুকে। আপনি তিলোত্তমার মা, আপনাকে বলতে লজ্জা করে। তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই মুহূর্তের অবস্থা। ধর্ষণকারীকে 25 লক্ষ টাকা ধর্ষণকারীর ফ্যামিলিকে দেওয়া হচ্ছে, আর যিনি ধর্ষিতার ফ্যামিলি এখনো পর্যন্ত আরও 3 জনকে কিন্তু এনকাউন্টার করা হয়নি, মানে 3 জন এখনো বিচার পায়নি, মানে ধর্ষিতার ফ্যামিলি এখনো বিচার পায়নি। ওই 3 জনকেও যদি সেমভাবে এনকাউন্টার করা হয় তবেই আমি মানবো যে হ্যাঁ সত্যিকারের পশ্চিমবঙ্গে বিচার পেয়েছে। কাকে ঢেকে রাখার জন্য যে মানে কে মাথা আছে এই ঘটনার পেছনে, যে এইভাবে ঘটনাটাকে লুকিয়ে দেওয়া হচ্ছে, এটা আমার কোশ্চেন নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের কোশ্চেন। জনতার গণপিটুনিতে যে ধর্ষকটার মৃত্যু হয়েছিল, মানে যিনি ধর্ষণ করেছেন তাদের ফ্যামিলিকে 25 লক্ষ টাকা দেওয়া হয়েছে যাতে ওনার ফ্যামিলি ভালোভাবে চলে। আর যার মেয়ের ধর্ষণ হয়েছে ওনারা কি পেল? মেয়ের মৃত্যুদেহ। এই সেম কাজটা মমতা ব্যানার্জিও করেছিলেন, 10 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলেন। তখন পশ্চিমবঙ্গের মানুষ সবাই মিলে সরকার চেঞ্জ করে দিল। একটা জিনিস বোঝা গেল, যতই সরকার চেঞ্জ করে দাও কিন্তু এই জিনিসগুলো জীবনেও চেঞ্জ হবে না। যার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণ করার, তার পরিবেশকে 25 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। চাকরি আর টাকা ধর্ষণ করলে যদি পাওয়া যায়, এটা যদি বার্তা যায়, বলবে যে এরপরে ধর্ষণ করেই চাকরি পাবে। যে রাজ্যে চাকরির অভাব আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অভিযুক্তর বাড়িতে গিয়ে টাকা দেয়, চাকরির অফার দেয়, তাহলে যে কেউ মনে করবে যে আসলে চাকরি পাওয়ার এটাই হচ্ছে উপায়। রাজ্য সরকার অপরাধীদেরকে ইন্ধন যোগাচ্ছে। যখন প্রতিবাদীদেরকে গ্রেপ্তার করা হয় তার মানেই হচ্ছে অপরাধীদেরকে ইন্ধন যোগানো। দেখেছেন 25 লক্ষ টাকা দিয়ে এসছেন, যার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণ করার, তার পরিবেশকে 25 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। তাহলে চাকরি আর টাকা ধর্ষণ করলে যদি পাওয়া যায়, এটা যদি বার্তা যায় সমাজে, আর সেটা যদি মুখ্যমন্ত্রীর কাছ থেকে যায়, তাহলে তো লোকে বলবে যে এরপরে ধর্ষণ করেই চাকরি পাবে। যে রাজ্যে চাকরির অভাব আছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অভিযুক্তর বাড়িতে গিয়ে টাকা দেয়, চাকরির অফার দেয়, তাহলে যে কেউ মনে করবে যে আসলে চাকরি পাওয়ার এটাই হচ্ছে উপায়। অভিযুক্ত কেউ হয়ে থাকে, সেটা হচ্ছে রাজ্য পুলিশ। তার কাস্টাডি থেকে অভিযুক্ত পালিয়ে যাচ্ছে, তার কাস্টাডি থেকে আপনার পালিয়ে যাওয়ার পরে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না, জনগণ গ্রেপ্তার করে নিয়ে আসছে। তিনি অভিযোগ পাওয়ার পর তারা অপরাধীদেরকে খোঁজার চেষ্টা করছেন না, বা যে মেয়েটি হারিয়ে গেছিল সেই সময় তাকে খোঁজার চেষ্টা করছেন না। তাহলে যে পুলিশ কাজ করছে না, আইনের দ্বারা যে কাজ করতে তারা বাধ্য, যার কারণে অপরাধ তৈরি হচ্ছে,
তারপর যখন অপরাধীরা ধরে নিয়ে আসছে, কাস্টাডিতে থাকছে, সেখান থেকে পালিয়ে যাচ্ছে, তারপরে একজন অপরাধীকে কাস্টাডির মধ্যে মেরে ফেলা হচ্ছে, তাহলে এই সব অভিযোগ যে পুলিশের বিরুদ্ধে, তারা এখন যারা প্রতিবাদী তাদের বিরুদ্ধে কেস দিচ্ছে, এটা তো আলটিমেটলি অপরাধীদেরকে প্রশ্রয় দেবে। পরিবর্তন ভালো লাগেছে তো। अभी बात आई समझ में? अगर अभी भी नहीं समझे तो ये गोमूत्र और गोबर की असर है। अरे भाई थोड़ा सा सोचिए, दिमाग किस लिए है? This country belongs to us, not to those who thrive on empty promises. How long will we let people be fooled? The time has come to awaken and understand. If not for yourself, at least wake up for the sake of the country. এরকম নানান ধরনের এবং নানান বিষয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, তাহলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।